হলদিয়া শিল্পনগরী সম্পর্কে মুখ্যমন্ত্রীর যে কোনো পরিকল্পনা নেই সেটা পরিষ্কার হয়ে গেছে। শিল্প তো আকাশে হয় না, শিল্পের জন্য জমি দিতে হবে। শিল্পর নীতি যদি না ঠিক করতে পারে, শিল্প কোনোদিনই আসবে না দাদা। এককালে বাংলা তথা উত্তর পূর্ব ভারতের গর্বের শিল্পাঞ্চল। হলদিয়ার কথা উঠলেই নাম আসে হলদিয়া পেট্রোকেমিক্যালসের। বর্তমানে পরিযায়ী শ্রমিকের ঠাসা এ রাজ্যে তখনও এই গন্তব্যে আসত কত শত ট্রেন। ভিতরে ঠাসা ভিন রাজ্যের শ্রমিক। চরম বিদ্যুৎ সংকটের মধ্যেও এ রাজ্যে হলদিয়াকে স্বপ্নের প্রতীকে পরিণত করেছিল বামফ্রন্ট সরকার। সেই ভারী শিল্পের ভারিককে ভুলিয়ে রাজ্যবাসীকে হালকা চালে চালাচ্ছেন মাননীয়া। রাজ্যবাসীকে দেখাচ্ছেন চপ শিল্পের ভেলকি। তবে ঠিক কেমন আছে হলদিয়া? গত 14 বছরেও নতুন কোনো শিল্প না আসার দায় তারা চাপাচ্ছেন কার ঘাড়ে? এ জামানায় নতুন শিল্প কোথায়? ক্ষণে ক্ষণে শ্রমিক নেতা বদল। সঠিক শিল্পনীতি না নিলে শিল্পই আসবে না রাজ্যে। ক্ষোভের সুর শ্রমিক মহলে। শিল্প তো আকাশে হয় না, শিল্পের জন্য জমি দিতে হবে। তা সেখানটায় অন্যান্য রাজ্য থেকে বা অন্যান্য রাজ্যে যেমন শিল্প হচ্ছে, শিল্প কলকারখানা হচ্ছে, গুজরাট কেন, উত্তরপ্রদেশ কেন, সমস্ত জায়গায় বিভিন্ন রকম শিল্প হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, সবকিছু হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে দেখছি সেই হলদিয়া সেই পুরনো যেই আছে সেই আছে, নতুন করে শিল্প নিয়ে কোনো কিছু আমাদের বর্তমান সরকার, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তো তিনি কোনো কিছুই ভাবছেন না। আশা করছি যে একমাত্র যদি বিকল্প থাকে, এই সরকারকে ফেলে অন্য কোনো সরকার যদি আসে তাহলে অবশ্যই এর সমাধান হতে পারে। কারণ এখন তো লুটে তো রাজ চলছে, যেতে প্রত্যেক 3 মাস অন্তর শ্রমিক নেতা চেঞ্জ হচ্ছে। শিল্পর নীতি যদি না ঠিক করতে পারে, শিল্প কোনোদিনই আসবে না দাদা। শিল্পপতিদেরকে ভরসা দিতে হবে যে এখানের দক্ষ অদক্ষ শ্রমিকরা রয়েছে, তারা ন্যায্য শ্রম দেয় এবং সেই ন্যায্য শ্রমের বিনিময়ে তারা যাতে ন্যায্য পাওনাটাও পায়, সেটাও শ্রমিকদেরকে আশ্বস্ত করতে হবে। ঘাসফুল ক্ষমতায় আসার পর থেকেই নিমেষে নিঝুম একের পর এক এলাকা। মুখ্যমন্ত্রীর উদাসীনতা, শাসক তৃণমূলের তোলাবাজিতে আগের শিল্পে পড়েছে তালা। নতুন বিনিয়োগেও ভয়ে ভয়ে শিল্পপতিরা। এ বিষয়ে বর্তমান সরকারের নীতিকেই দুষছেন বিরোধী দলনেতা। হলদিয়ায় কোনো অবদান নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিছুদিন আগেই প্রকাশ্য সভা থেকে তৃণমূল সরকারকে তুলোধনা করেন বিরোধী দলনেতা। হলদিয়াকে মমতা ব্যানার্জি ধ্বংস করেছে, ওনার কোনো অবদান নেই। অবদান সতীশবাবু। তার পরবর্তী ক্ষেত্রে যাদের যাদের অবদান আছে, বিধান রায়ের অবদান আছে, জ্যোতিবাবুর অবদান আছে। কোনো একটা ইন্ডাস্ট্রি হয়নি। 596 একর জমি এইচডিএতে পড়ে আছে, কোনো ইন্ডাস্ট্রিকে দেয়নি। ওটে 2000 একর জমি পড়ে আছে। 2011 সালের পর থেকে হলদিয়া শিল্পাঞ্চলে বন্ধ হয়েছে বহু কারখানা। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রোহিত ফেরোটেক, ভারী ট্রাক তৈরি কারখানা উরাল ইন্ডিয়া লিমিটেড, চকদীপা লজিস্টিক কার্গো হাব, ভোজ্য তেল কারখানা কেএস অয়েল, রেলের কোচ কারখানা, সফটওয়্যার টেকনোলজি পার্কের মতো তাবড় তাবড় কারখানা। জমি নেওয়ার পরও শিল্প হয়নি। ক্যালস রিফাইনারি, চকদীপা কার্গো হাব, শালুকখালী ডক 2 প্রকল্পে। ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন 2011 সালের ফেব্রুয়ারি মাসে কুঁকড়াহাটির কাছে শালুকখালীতে হলদিয়া বন্দরে ডক 2 শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প আজ অধরা। এই প্রকল্পের মাধ্যমে হলদিয়া সম্প্রসারিত হতে পারত কুঁকড়াহাটি পর্যন্ত। বন্দরের 120 একর জমি থাকায় আলাদা করে জমি অধিগ্রহণেরও প্রয়োজন ছিল না সেখানে। কিন্তু সেই কাজও আটকে এখনো। সম্প্রতি হলদিয়ায় এক সভা থেকে সরকারকে দুষলেন শুভেন্দু। পাল্টা শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের। নতুন শিল্প আসছে না, পুরনো শিল্প বন্ধ হচ্ছে। প্রায় 600 একর জমি হলদিয়া উন্নয়ন পর্ষদের, প্রায় 2000 একর জমি বন্দরের হাতে অতিরিক্ত পড়ে থাকা সত্ত্বেও এই বিপুল পরিমাণ জমিকে সঠিকভাবে নতুন নতুন শিল্প এবং বর্তমান থাকা শিল্পগুলির প্রসারের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে না। শুভেন্দু অধিকারী তো হতাশায় ভুগছে। ভোটে হেরে হেরে ওনার এখন মাথার ঠিক নেই। তাছাড়া উনি এই যে চেয়ারম্যান ছিলেন, উনি কিরকম কাজকর্ম করেছিলেন হলদিয়ার মানুষ সর্বোপরি জানে। হলদিয়া নিয়ে শাসক বিরোধী শিবিরে খটাখট লেগেই রয়েছে।
2011 পর হলদিয়ায় নতুন করে কোনো শিল্প কলকারখানা নেই। এইচডি এর চেয়ারম্যান যিনি হয়েছেন উনি বলেছিলেন এখানে নাকি চাল কল তৈরি করবেন। হলদিয়া যেখানে মাঝারি শিল্প, ভারী শিল্পের সম্ভাবনা, শিল্পের বিকাশ, সেখানে উনি নাকি চাল কল তৈরি করবার জন্য জমি দেখছিলেন। তার মানে হলদিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে সেই সম্পর্কে পরিষ্কারভাবে সচেতন হয়েছে। মুখ্যমন্ত্রীর বদান্যতায় আর তৃণমূলের তোলাবাজি, দুর্নীতি আর হচ্ছে থ্রেট কালচারের ফলে গোটা হলদিয়া শিল্পনগরীটা ধ্বংসতে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারী ছিলেন যখন তৃণমূলে, এবিজেকে তাড়ানো দিয়ে হলদিয়ার ধ্বংস শুরু হয়েছিল। তারপরে রোহিত ফেরোটেক, মডার্ন কনকাস্ট, একটার পর একটা কারখানা বলবো। শুনুন, উনি মানে প্রথম থেকেই তো সারা পশ্চিমবঙ্গবাসীকে ধোঁকা দিয়ে আসছে যে শিল্প আসছে, শিল্প হবে, শিল্প মেলা করছে, বিদেশেও যাচ্ছেন। কিছু আসল শিল্প শহর যেগুলো, সেইগুলোর শিল্প যে ধ্বংস হচ্ছে সেটার দিকে উনি নজর দিচ্ছে না। সরকার আসার পর পরপর প্রায় 5-6খানা কারখানা বন্ধ হয়েছে। হলদিয়াতে শিল্প বন্ধ হয়ে যা শ্রমিক মানে কাজ হারিয়েছে, তার থেকে আরো শ্রমিক কাজ হারিয়েছে যারা বিরোধী দলের ঝান্ডা নিয়ে মিটিং মিছিলে গেছে ভোটের সময়। ভ্রান্ত অভিযোগ, কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর আমলেই শিল্পের প্রসার ঘটেছে। এটা সংগঠিত ক্ষেত্রে হোক, অসংগঠিত ক্ষেত্রে হোক। হলদিয়াতে বিগত গভর্নমেন্টের আমলে হলদিয়া পেট্রোকেমিক্যাল, যেটা হলদিয়ার গর্বের শিল্প, সেটা বন্ধ হয়ে যাচ্ছিল। সেখান থেকে মুখ্যমন্ত্রীর একক প্রচেষ্টায় হলদিয়া পেট্রোকেমিক্যাল পুনর্জীবিত হয়েছে। এত দ্বন্দ্বে প্রশ্ন ওঠে, তবে কি 11 সালে তৃণমূলে ভোটই ছিল রাজ্যবাসীর আত্মঘাতী পদক্ষেপ? নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে মরমে মরছেই বাঙালি। রবিন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।